ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন। আমি যেদিন হব সেদিন নেবে। রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যেয়ে একটু পুড়ে গেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারতো। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিপিএল এর সময় বিপিএল হবে, কিন্তু আমরা সারা বছর ওয়ানডে ফরম্যাটটাই খেলি। আমাদের ওয়ানডে ফরম্যাট একটা, যে আমাদের জন্মের পর থেকেই একটা ফরম্যাটে আমরা সবসময় কমফোর্টেবল ফিল করি। সো আপনি একটার সাথে আরেকটা মেলালে কখনোই হবে না, আপনার জিনিসটা বিবেচনা করতে হবে। যেহেতু আমাদের টি-20 ওরকম কোনো খেলাই হয় না একমাত্র বিপিএল ছাড়া, যেখানেও ওভারসিজ প্লেয়ারদের দাপটটা অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে আমাদের লোকাল প্লেয়ারদের সুযোগটা একটু কম হয়। টপ অর্ডারে দেখা যাচ্ছে কোনো দলের ব্যাটসম্যানরা বিদেশি, কোনো দলের মেন বলাররা বিদেশি। তো স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আমরা ওইভাবে পারফর্ম করার সুযোগ অনেক সময় পেয়ে উঠি না, খুব কম প্লেয়ারদেরই এই সুযোগটা থাকে। বাট যদি এখানে হতো, আপনি 6টা টিমে যদি 15 জন করে প্লেয়ার ধরেন, 6-15 কত 90 জন প্লেয়ারের এই কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলার একটা সুযোগ হতো, যেটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা দিক ছিল। জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে, আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয়, অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি, আমার মনে হয় খুব ভালো। ইউএসএর সাথে খেলার আর একটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা। অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য।